ভাবুন তো, এমন একটি গ্রাম যেখান থেকে সারা দিন চোখের সামনে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা, চা বাগানের ঢেউ খেলানো পাহাড় আর নিচে বয়ে চলা শান্ত নদী। প্রকৃতি এখানে কথা বলে। এখানে ভোরের সোনালি আলো থেকে সন্ধ্যের লালচে আভা হওয়া পর্যন্ত দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, চোখের সামনে ধরা দেবে প্রায় গোটা সিকিম। মনে হবে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে বরফে ঢাকা শৃঙ্গগুলিকে। এই গ্রামেই রয়েছে একটি মন কাড়া হোমস্টে, যা আরামদায়ক এবং পাহাড়ি ছোঁয়ায় ভালোবাসায় ভরা। আর সঙ্গে পেয়ে যাবেন সুস্বাদু খাবার, টাটকা মাছ, গরম গরম স্যুপ, চাইনিজের বিভিন্ন ডিশ এবং পাহাড়ি স্বাদও। এমন একটি জায়গা যেখান থেকে মনে হবে হাত বাড়ালেই ছুঁতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে। কোথায় এই গ্রাম, কিভাবে যাবেন, কি কি প্যাকেজ, যাবতীয় তথ্য এই ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রামে, যেই পাহাড়ি গ্রাম দূর থেকে দেখে মনে হবে তিনচুলার মতো। আর এই পাহাড়ি গ্রামের নাম কি জানেন? তিনচুলে। দার্জিলিং জেলায় অবস্থিত তিনচুলেতে যেতে গেলে আপনাকে শিয়ালদা বা হাওড়া থেকে আসতে হবে নিউ জলপাইগুড়ি জাংশন বা শিলিগুড়ি জাংশনে। রয়েছে অসংখ্য ট্রেন, দার্জিলিং মেল, পদাতিক, উইকলি, হামসাফার এক্সপ্রেস, বন্দে ভারত বা আরও অনেক ট্রেন। যেই ট্রেনের টিকিট পাচ্ছেন সেই ট্রেনের করে সকাল সকাল চা বাগান দেখতে দেখতে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আমরা এবারে গেছিলাম হামসাফার এক্সপ্রেসে, যা প্রতি শুক্রবার ছাড়ে। আমরা গেছিলাম 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছিল মাত্র 1000 টাকা। আমাদের ট্রেন যখন এনজিপিতে ঢুকছিল তখনই দেখতে পেলাম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। যদিও আপনারা এসপ্ল্যানেড থেকে বাসে করে শিলিগুড়ি বা ফ্লাইটে করে বাগডোগরাও চলে আসতে পারেন। সকাল 10:15-র মধ্যে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আর স্টেশনের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি করে শুরু করলাম তিনচুলের জার্নি। আমরা এবারে ট্রিপ করছি মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এনজেপি স্টেশনে। আর সেই গাড়ি এখন শিলিগুড়ি পেরিয়ে মহানন্দা অভয়ারণ্যের ভেতর দিয়ে এগিয়ে চলেছে সেবকের দিকে। এই দৃশ্য বড়ই সুন্দর। তিনচুলে যাওয়ার পথে এসে দাঁড়িয়ে পড়েছি সেবকের ক্যাফেটেরিয়াতে। পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই আমরা অর্ডার করেছি চিকেন নুডলস। দাম মাত্র 80 টাকা। এই দেখুন চিকেন নুডলস, এবং যার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনারা এগও দিয়েছেন। এই সব খেয়ে এখান থেকে রওনা দেবো তিনচুলে। খুব খিদে পেয়েছিল, তাই ব্রেকফাস্ট করে আবারও গাড়িতে উঠে পড়া। প্রথমেই পথের ধারে পড়ল সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়িতে আপনারা ইচ্ছে করলে মাকে দর্শনও করতে পারেন। সেবক কালীবাড়ির পরে করোনেশন ব্রিজ, কালীঝোড়া পেরিয়ে আমরা এগিয়ে চলেছি তিস্তা ধরে। তিস্তা এখন একেবারেই শান্ত। বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তবে এখন তিস্তাকে দেখে মনে হচ্ছে সেই ক্যালেন্ডারের ছবির মতন। নদী, দুদিকে পাহাড়, নীল জল আর আকাশে মেঘ। এই দেখতে দেখতে তিস্তা ধরে আমরা প্রায় চলে এলাম তিস্তা বাজারের কাছে। এই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সেই রংপুর রেল ব্রিজ, তার পাশে কালিম্পং যাওয়ার ব্রিজ, তার নিচ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের প্রথম গন্তব্য। উঠলাম পাহাড়ে। দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে চলেছে। আমাদের গাড়ি এসে থামলো একটি ভিউ পয়েন্টের সামনে, যার নাম লাভার্স ভিউ পয়েন্ট। বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে ওপরে চলে আসুন। চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্টে, তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। দুই রঙা দুই নদী, তিস্তা আর রঙ্গিত। রঙ্গিত একটু বেশি নীলাভ, আর দূরে দেখা যাচ্ছে অল্প বিস্তর কাঞ্চনজঙ্ঘাও। এই স্থান বড়ই সুন্দর, তাই আপনারা ইচ্ছে করলে এখানে অনেক ছবি তুলতে পারেন। আমরা এখান থেকে
আবারও গাড়িতে উঠে পড়লাম। কিছুটা যাওয়ার পরে চলে এলাম একটি মিষ্টি সুন্দর চা বাগানে। আমরা এখন চলে এসেছি পেশক চা বাগানে। পেশক চা বাগান থেকে আপনারা ইচ্ছে করলে স্থানীয় চা বা স্থানীয় ড্রেস পরে ছবিও তুলতে পারেন। খুব ভালো লাগবে এই স্থান। পেশক চা বাগান দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, তা ভালোই বোঝা যাচ্ছিল। আর আমাদের সঙ্গ দিচ্ছিল কিন্তু কাঞ্চনজঙ্ঘা সব সময়। চলে এসেছি গুম্বাধারা ভিউ পয়েন্ট তথা গুম্বাধারা টি এস্টেটে। চারদিকে চা বাগান আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। চা বাগানের মাথায় কাঞ্চনজঙ্ঘা, এ যেন এক সাদা মুকুট। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, বেশ কয়েকটি বরফে ঢাকা শৃঙ্গ এখান থেকে আপনারা দেখতে পাবেন। গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখে এখন আমাদের গাড়ি পাইন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে। আর আমরা চলে এলাম এনজিপি থেকে প্রায় 3 ঘন্টা দূরে, 68 কিলোমিটার দূরে, 5500 ফুট উচ্চতায় তিনচুলেতে। আর এই তিনচুলেতেই রয়েছে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফুলে ফুলে ঢাকা এক খুব সুন্দর হোমস্টে, যার নাম ভিস্টা রিট্রিট তিনচুলে। এই তিনচুলের প্রপার্টির বিশেষত্ব হলো রাস্তার ওপরেই এই প্রপার্টি, গাড়ি পার্কিংয়ের জায়গা একেবারে নিজস্ব। আর এই প্রপার্টির ব্যালকনি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা একেবারে সারাদিন। তাছাড়া সিকিমের বিস্তীর্ণ অঞ্চলও দেখতে পাবেন এখানকার বারান্দা থেকেই। ভিস্টা রিট্রিট তিনচুলের রুমগুলো কীরকম আপনাদের দেখিয়ে দিই। দেখুন কতটা স্পেসিয়াস এই রুম, যেখানে রয়েছে 2টো ডাবল বেড, তাছাড়া আলাদা করে রয়েছে ওয়ার্ড্রপ, টেবিল এবং অবশ্যই আপনারা শীতকালে পাবেন রুম হিটার। আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে 24 ঘন্টা গরম জল আপনারা পেয়ে যাবেন। আর রুম থেকে বেরোলেই সেই ব্যালকনি, মানে আপনাদের সঙ্গে বাচ্চা বা বয়স্ক যদি কেউ থাকে তাহলে ব্যালকনি এবং রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার সুবর্ণ সুযোগ। কষ্ট করে কোনো ভিউ পয়েন্ট বা দূরে যেতে হবে না। বিছানায় বসে, চেয়ারে বসে ব্যালকনি থেকে সারাদিন দেখুন কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, এখান থেকে সিকিমের নামচি, রাবাংলা, গ্যাংটক, নাথুলা পাসও দেখতে পাবেন। আমি একে একে আপনাদের সব কিছু জানাবো। কাল রাতে কলকাতা থেকে বেরিয়েছি, তাই এখানে এসে এখন স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর চলে এলাম লাঞ্চে ওনাদের ডাইনিংয়ে। এখানকার লাঞ্চের মধ্যে রয়েছে কিন্তু এক ইউনিকনেস। মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তিনচুলের ভিস্টা রিট্রিট হোমস্টেতে চলে এসেছি। এসে পুরো হোমস্টে আপনাদের ঘুরিয়েছি। বিশেষত্ব কি, দূরের কাঞ্চনজঙ্ঘা, নামচি, রাবাংলা সব কিছু দেখা যায়, আরও ভালো করে দেখাবো। তারপর এসে এখন খিদে পেয়ে গেছে খুব, তাই চলে এসেছি ওনাদের ডাইনিং এরিয়াতে। এখানে যেটা মেন কথা, অন্য জায়গায় পাহাড়ে ঘুরতে আসলে দুপুরে কি থাকে? ডিমের ঝোল ভাত। মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোনো প্রপার্টিতেই কিন্তু এই ডিমের ঝোল ভাত নেই, পাবেন মাছ। আমরা এখন কি কি খাচ্ছি? গরম গরম ভাত, এটা দেখুন ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে ডাল, কত ডাল দিয়েছে, এই দেখুন কি সুন্দর রুই মাছের কালিয়া আর পাঁপড়, তাছাড়া লেবু, লঙ্কা, পেঁয়াজ তো রয়েছেই। খেয়ে নিয়ে ব্যালকানিতে বসবো, কারণ চোখ দিয়ে মনের মণিকোঠায় সব কিছু চিরস্থায়ী করে রাখতে হবে তো এই মধুর স্মৃতিগুলোকে। বাঙালিদের দুপুরে মাছ ভাত কীরকম লাগে আপনারা নিশ্চয়ই জানেন। সেই সব খেয়ে রুম থেকে বিছানায় বসে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যাস্ত হওয়া, আর তারপরে দূরের পাহাড়ের রাবাংলা তথা সিকিমের বিভিন্ন জায়গাগুলিকে টিমটিমে আলোতে জ্বলে উঠতে দেখার প্রাপ্তিও একেবারে অনন্য।
সন্ধে হতে না হতে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই 3 চুলের হোমস্টেতে চলে এলো গরম গরম স্যুপ আর গরম গরম চিকেন পকোড়া। এই দেখুন চিকেন পকোড়া কি সুন্দর। আমি একটুখানি চিকেন পকোড়া একটা নিই। এই দেখুন চিকেন পকোড়া, এই দেখুন আমি একটু ভাঙি। দেখেছেন চিকেনের ফিলিংস, একেবারে জুসি চিকেন। আর এই চিকেন পকোড়ার সাথে এরকম যদি স্যুপ হয়, দেখুন কীরকম ঘন। কী স্যুপ নিজেরাই বুঝতে পারছেন। এই দেখুন চিকেন রয়েছে, হট অ্যান্ড শর চিকেন স্যুপ, ভীষণ সুন্দর। রাতের অন্ধকারে ভিস্টা রিট্রিট কেমন লাগে একবার চলুন দেখি। কি সুন্দর নিয়ন আলোয় সেজে উঠেছে ভিস্টা রিট্রিট 3 চুলে। আর আপনাদের যদি কোনো স্পেশাল দিন আপনারা সেলিব্রেট করতে চাইছেন, তাও কিন্তু করতে পারবেন মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই প্রপার্টিগুলিতে। জন্মদিন, অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল দিন সবই পালন করতে পারবেন এখানে। এখন হয়ে গেছে একেবারে রাত, আর কনকনে ঠান্ডা পড়েছে। রুমের মধ্যে রুম হিটার তো রয়েছে, আর আমরা চলে এসেছি এখন ডিনার করতে। আর পুরো সন্ধেবেলায় দূরের শহরের ওই দৃশ্যগুলো, গ্রামের টিমটিমে লাইট দেখতে দেখতে আর ওয়াইফাই নিয়ে এখানকার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময় কেটে গেছে। আর ডিনারেও দেখুন রয়েছে অন্যরকম, সেই বলেছিলাম না তথাকথিত ডিম ভাত, মাংস ভাত, রুটি নয়। আজ আমাদের রয়েছে ভেজ ফ্রাইড রাইস আর দেখুন চিলি চিকেন। শুরু করছি খাওয়া, একটু ভেজ ফ্রাইড রাইস খাই। একেবারে মায়েরা ঘরে তৈরি করলে যেরকম হয় ঠিক সেরকম। আর এই দেখুন চিলি চিকেন উইথ বোন চিলি চিকেন। ভীষণ ভালো খেতে। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দর্শন, তার সঙ্গে অনেক কিছু দেখতে বাকি। রাতের অন্ধকারকে দূরে সরিয়ে নতুন দিনের সূর্যোদয় কাঞ্চনজঙ্ঘার ওপরে হতে দেখতে দেখতে শুরু হলো আমাদের 3 চুলে ভ্রমণের দ্বিতীয় দিন। সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা থেকে আস্তে আস্তে কমলা কালারে রূপান্তর হচ্ছে আমাদের বিশ্বের 3য় উচ্চতম শিখর কাঞ্চনজঙ্ঘা। পুরো পাহাড় এখন যেন হাসছে, রোদ পড়ে ঝলমল করছে। চারদিক কি সুন্দর অপরূপ এই দৃশ্য। 3 চুলের এই প্রপার্টি ভীষণই স্পেশাল, কারণ রুমের ব্যালকনি থেকে এই সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে কেটে গেছে অনেকটা সময়। তারপর পেয়ে গেছি গরম গরম চা আর বিস্কিট। এই খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আমাদের ভিস্টা রিট্রিট হোমস্টে এতটাই সুন্দর এবং এত সুন্দর ভিউ পাওয়া যায়, প্রায় 270 ডিগ্রি। সেই ভিউতে কি কি দেখা যায় চলুন একবার দেখি। ওই যে এন্টায়ার পাইন জঙ্গলটা, ওর পেছনে রয়েছে তাগদা। ওই যে এই যে চা বাগান, ওই চা বাগানটা হচ্ছে গুম্বাধারা টি এস্টেট। আরও এই দিকে নেমে আসলে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার নিচে পাহাড়ের ওপরে যে সাদা মতন দেখা যাচ্ছে ওটা নামচির ওই শিব মন্দির। আর একটু এই দিকে চলে এসে পুরো যে শহরটা রাবাংলা, তার ওপরে একটা পাহাড়ের ওপরে হোয়াইট কালারের যেটা দেখা যাচ্ছে ওটা আপনার রাবাংলার বুদ্ধা স্ট্যাচু। এবার এই দিকে চলে আসুন, মানে পুরো সিকিম এখান থেকে এন্টায়ার দেখা যাচ্ছে। ওই যে একদম টপ পাহাড় যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার নাথুলা পাস। আর ওখানে আকাশ পরিষ্কার থাকলে আরও তাহলে দেখা যায় গ্যাংটক শহর পুরোটা। এবার এই দিকে আস্তে আস্তে যদি চলে আসি তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো পার্ট, মানে আমাদের কালিম্পংয়ের পুরো দিকটা পুরো দেখা যায়। মানে এই প্রপার্টিতে আসলে আপনি একদিকে সিকিম, একদিকে কালিম্পং, আর আমাদের পেছনেই রয়েছে দার্জিলিং।
সব কিছু কিন্তু দেখতে পাবেন। রুম থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায় হাঁটবো বলে। আমাদের হোমস্টের রাস্তার উল্টো দিকেই রয়েছে সুন্দর এক চা বাগান। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনে হচ্ছিল আমি যেন ছুঁয়ে ফেলবো কাঞ্চনজঙ্ঘাকে। তাই সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আস্তে আস্তে ফিরে এলাম ভিস্টা রিট্রিট তিনচুলেতে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই ভিস্টা রিট্রিট তিনচুলের প্রপার্টিতে। এখন সকাল থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, আশেপাশে নাথুলা পাস, এন্টায়ার সিকিম দেখা যাচ্ছে। এইসব দেখতে দেখতে কেটে গেছে অনেকটা সময়। এখন করে নেবো ব্রেকফাস্টে দেখুন প্যানকেকের মতন রুটি বানিয়ে দিয়েছে, দেখুন কি সুন্দর। আর এখানে রয়েছে দেখুন একদম আলুর ছোটো ছোটো আলুর এক মাখো মাখো তরকারি। এই সব খাবো, খেয়ে এবার ফ্রেশ হব আর আপনাদের জানিয়ে দেবো কিভাবে বুকিং করবেন এই অনন্য সুন্দর প্রপার্টি। ফ্রেশ হয়ে ভিস্টা রিট্রিট তিনচুলে থেকে চেক আউট করে নিলাম। গাড়ি করে এখন যাব বেশ কয়েকটি উল্লেখযোগ্য চা বাগান ঘুরতে। আমরা এখন যাচ্ছি এখানকার এক খুব সুন্দর চা বাগান রংলিয়াত টি এস্টেট দেখতে। পাহাড়ের ঢালে এই সুন্দর চা বাগান আপনার নজর কাড়বেই, তার সঙ্গে উপরি পাওনা পাইন গাছের সারি। আমরা চলে এলাম রংলিয়াত টি এস্টেটে। মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমাদের এই তিনচুলে ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। এত সুন্দর এই ভিস্টা রিট্রিট প্রপার্টি সত্যি অকল্পনীয়। এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার, তথাকথিত পাহাড়ের ডিম ভাত ঝোল বাদ দিয়ে বিভিন্ন ধরনের মাছ, তার সঙ্গে চাইনিজ খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। তাই আপনাদের এবার জানিয়ে দিই এখানে থাকতে খেতে প্যাকেজ কী কী রয়েছে। এই হোমস্টেতে থাকতে খেতে খরচা জনপ্রতি মাত্র 1500 টাকা করে। আমরা যা যা খেলাম, 4 বেলা খাবার দাবার, তার সঙ্গে এরকম ভিউ রুমে থাকা যেখান থেকে সব সময় দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এবার গাড়ির খরচা বলি। আমরা যেরকম এনজিপি থেকে বেশ কয়েকটা সাইট সিন করতে করতে এখানে এসছি, আপনারাও এরকম করতে পারেন। আবার যাওয়ার সময় ইচ্ছে করলে বেশ কয়েকটা সাইট সিন করেও ফিরতে পারেন। যদি 4 সিটার গাড়িতে আসেন তাহলে খরচা পড়বে 3000 টাকা থেকে 3200 টাকা মাত্র। আর যদি বড় গাড়িতে আসেন, আপনারা যদি বড় গ্রুপে আসতে চাইছেন, যদি আপনারা 7 জন থাকেন, তাহলে সেক্ষেত্রে গাড়ির খরচা পড়বে 3800 টাকা থেকে 4000 টাকা মাত্র। এবার আরেকটা কথা আমি বলে দিই, আমরা যেমন এখান থেকে সরাসরি এনজিপি, সেখান থেকে ফিরবো কলকাতা। আপনারা ইচ্ছে করলে এখান থেকে কালিম্পংয়ের বিভিন্ন জায়গা দেখে ডেলোতেও রাত্রি যাপন করতে পারেন, কারণ সেখানেও রয়েছে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এক সুন্দর প্রপার্টি। আবার ইচ্ছে করলে আপনারা চারখোলেও থাকতে পারেন, যেখান থেকে দেখা যায় সুন্দর কাঞ্চনজঙ্ঘা। সেখানেও রয়েছে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটি সুন্দর প্রপার্টি। আমরা এই সব কিছুর প্রপার্টির ডিটেলস দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আর বুকিং করবেন কি করে এই ভিস্টা রিট্রিট, স্ক্রিনে দেখুন একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করলেই কিন্তু হয়ে যাবে আপনাদের বুকিং। তাছাড়া মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অন্যান্য প্রপার্টিতেও বুকিং করতে হলে এই নাম্বারেই ফোন করতে হবে। এবার যদি আপনারা বিশেষ দিন উদযাপন করতে চাইছেন, তাহলেও কিন্তু ব্যবস্থা থাকছে, যা আমি ভিডিওতে দেখিয়েছি। যদি করতে চান ক্যাম্পফায়ার, তার জন্য দিতে হবে 500 টাকা 2 ঘন্টার জন্য। যদি খেতে চান পাহাড়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বারবিকিউ, তখন দিতে হবে 1200 টাকা প্রতি কেজি। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন নিজের প্রিয়জনের সাথে এই ভিস্টা রিট্রিট মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। আমাদের তিনচুলে ভ্রমণ এখানেই শেষ। এরকম ভ্রমণ করতে আর গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।